ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছ যে এখানে দেয়া আছে 20 মিটার 11 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তাহলে আমরা তো জানি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 20 মিটার সমান, তাহলে কি হবে, 1 থেকে 100 তে গেছি মানে কি কম থেকে বেশি, তাহলে গুণ হবে। তাহলে আমরা লিখবো 20 গুণ 100 সেন্টিমিটার। আমরা পাইলাম কত, 2000 সেন্টিমিটার। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে মিলিমিটার বের করা, কিন্তু এখানে দেওয়া আছে 20 মিটার 11 সেন্টিমিটার। তাহলে আমরা 20 মিটারকে প্রথমে তো সেন্টিমিটার বেনে নিলাম, তাহলে এখানে আরো অতিরিক্ত সেন্টিমিটার দেওয়া আছে কত, 11, সেই 11 আমরা যোগ করে ফেলবো। তাহলে 11 সেন্টিমিটার। তাহলে আমরা যদি যোগ করি আমরা মোটে পাইলাম কত, মোটে পাইলাম 2011 সেন্টিমিটার। আমরা এখন এই সেন্টিমিটারকে কিন্তু সহজেই মিলিমিটারে প্রকাশ করতে পারি। আমরা কি জানি, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমরা লিখব আবার আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি অতএব 2011 সেন্টিমিটার সমান 2011 গুণ 10 মিলিমিটার। তাহলে আমরা মান কত পাইলাম, 2011, দেখো 10 দ্বারা গুণ করতে বলছে, তার মানে কি এখানে একটা শূন্য বসে যাবে। তাহলে আমরা পাইলাম কত, 20,110 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি অতএব 20 মিটার 11 সেন্টিমিটার সমান 20,110 মিলিমিটার। দেখো আমরা খুব সহজে এটা করে ফেললাম। আমরা মিটারকে সেন্টিমিটার বানিয়ে সেন্টিমিটার যোগ করে সেটাকে আমরা মিলিমিটার বানালাম। ঠিক একই রকমের একটা অঙ্ক তোমরা আমাকে এখনই এইচডব্লিউ করে পাঠিয়ে দাও, আমাদের কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দাও। তাহলে তোমরা আমাকে করে দিবে হলো যে 13 মিটার 17 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।